নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আমাদের ফেরার দিন, তাই মনে করে আবার সবকিছু ব্যাগে ভরে রেডি হয়ে আমরা নিচে নেমে আসলাম রিসেপশনে। আমাদের চেক আউট টাইম ছিল ওই সকাল 11টা। আমরা ওই টাইমের মধ্যেই চেক আউট করে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য। 2-5 মিনিট অপেক্ষা করার পরই আমাদের গাড়ি এসে যায়। তারপর আমাদের সব ব্যাগপত্র ঠিকভাবে ডিকিতে তোলা হলো। আর শেষবারের মতো আমাদের হোটেলকে টাটা বলে আমরা উঠে পড়ি গাড়িতে। শুরু হয় আমাদের ফেরার যাত্রা। আমাদের ফেরার ট্রেন রাত 8:30টায়। যেহেতু আমরা অনেকটা আগেই বেরিয়ে পড়েছি, তাই প্ল্যান করলাম আমরা মিরিক হয়ে তারপর এনজেপি স্টেশন যাব। আর মিরিক হয়ে যাবার পথে যা যা ভিউ পয়েন্ট পড়বে সেগুলোও দেখে নেব। আজকের পথে প্রথম ভিউ পয়েন্ট হলো পাহাড়ের কোলে পাইন ফরেস্টে ঘেরা পাহাড়ি এক ছোট্ট অফবিট গ্রাম লেপচা জগৎ। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফিস লাগে জনপ্রতি 20 টাকা করে। তাই টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টে। যত উপরে উঠছিলাম তত বেশি ঘন লাগছিল জঙ্গলটা। শোনা যাচ্ছিল পাখিদের কিচিমিচি শব্দ। এক কথায় প্রকৃতি প্রেমীদের কাছে খুব মনোরম জায়গা। আজ সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ, জানেন, খুব মেঘ করে আছে, আর তার সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমরা এখন যাচ্ছি সুখিয়া পক্ষী বাজারের মধ্যে দিয়ে। এখানে এসে একটা কথা মনে পড়ে গেল। বিয়ের পরে যখন প্রথম এসেছিলাম অভির সাথে এখানে, তখন আমি তো খেয়ালই ছিল না যে আমি হিল জুতো পরে চলে এসেছি। এখান থেকেই প্রথম জুতো কিনেছিলাম। সুখিয়া পক্ষী থেকে একটা রাস্তা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর অন্য রাস্তা যাচ্ছে মানেভাঞ্জনের দিকে। এই মানেভাঞ্জন থেকে শান্তাপুর ঘুরতে যাওয়া যায়। আমরা এখন এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট হলো ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত একটি মনোরম ও মুগ্ধ করা ভ্যান্টেজ পয়েন্ট। অপরূপ সুন্দর পাহাড়ে ঘেরা এই সুন্দর জায়গায় আমরা কিছুটা সময় কাটালাম। এ পাহাড়ে দাঁড়িয়ে ও পাহাড়ে ছোট ছোট বাড়ির রাস্তা দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল না এই পাহাড়ে দাঁড়িয়ে সামনের পাহাড়ে একটা অন্য দেশ আছে। এখান থেকে বেরিয়ে যেই গাড়িতে উঠেছি শুরু হলো প্রচন্ড বৃষ্টি। সে বৃষ্টি আর কমে না। আমাদের ইচ্ছে ছিল পশুপতি মার্কেটে কিছুটা সময় কাটানোর। এখান থেকে খুব কাছেই পশুপতি মার্কেট, কিন্তু কি আর করব, বৃষ্টির জন্য আর নামতেই পারলাম না গাড়ি থেকে। গাড়ি করে কিছুটা যাওয়ার পরে একটা চা বাগান দেখতে পেলাম। এই চা বাগানটার নাম হচ্ছে গোপালধারা টি এস্টেট। এখন বাজে দুপুর 1:30। আমরা পৌঁছালাম মিরিকে। চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল আর মাঝে বিশাল লেক। এই 3টি প্রধান আকর্ষণ হলো মিরিকের বৈশিষ্ট্য। আমরা সেই সকালবেলা টিফিন করে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে, তাই আমরা এখান থেকে লাঞ্চ করলাম। লাঞ্চে আমি নিয়েছিলাম ভেজ থালি, মা নিয়েছিল রুটি সবজি, বাবাইয়ের জন্য ছিল চিকেন স্টিম মোমো, আর অভি নিয়েছিল গ্রেভি চিকেন মোমো।
লাঞ্চ করে আমরা হাঁটতে থাকলাম লেকের পাশ দিয়ে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, ভীষণ মেঘ করে আছে, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি দার্জিলিং আসেন তাহলে দার্জিলিংয়ে আসা বা ফেরার পথে অবশ্যই মিরিক ঘুরে যাবেন। আর যদি হাতে সময় থাকে কিছুটা, তাহলে 1-2 দিন থেকেও যেতে পারেন। এখানে থাকার জন্য সব রকম বাজেটের হোটেল আর হোমস্টে আছে। মিরিকের প্রধান একটি আকর্ষণ হলো এই মিরিকের লেক। পাহাড়ে ঘেরা এই ছোট্ট জনপদ দিয়ে যেদিকেই তাকাবেন দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ। এই লেকে বোটিং করার ব্যবস্থাও রয়েছে, আর আছে কাশ্মীরের ডাল লেকের মতো শিকারা। লেকের এপার থেকে ওপারে যাওয়ার জন্য রয়েছে এই ব্রিজ। আমরা এই ব্রিজ ধরেই ওপারে পৌঁছে গেলাম। বিশাল ঘন জঙ্গলের পাশ দিয়ে আমরা এগোতে থাকলাম ওইদিকে। বেশ কিছু দূর লেকের পাশ দিয়ে যাওয়ার পরই ডান দিকে একটা মন্দিরের গেট দেখতে পেলাম। আর এত দূর আসবেন আর এই আই লাভ দার্জিলিং এর সাথে ফটো তুলবেন না, এ তো হতেই পারে না। আমরাও তাই একটা ফটো তুলে নিলাম। লেকে পাশে দাঁড়িয়ে ওপাশের সৌন্দর্যটাও অন্যরকম লাগছিল। এখানে একটা পার্ক আছে, যেখানে ঢুকতে গেলে আপনাদের 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে। আর এইটা হলো মিরিকের লাস্ট ভিউ পয়েন্ট। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে খুব মন খারাপ লাগছিল জানেন, যেখানে কিনা চোখ খোলা থেকে রাতে ঘুমানো সবটাই পাহাড়কে ঘিরে, আর এই 4-5টা দিনের অভ্যাসকে ফেলে রেখে আমাদের ফিরে যেতে হবে রোজের সেই একঘেয়েমি জীবনে। তাই যতক্ষণ আছি পাহাড়কে ঘিরে একটুও স্মৃতি আমি হারাতে চাই না। তাই যাওয়ার আগে শেষ কথা, পাহাড় তুমি ভালো থেকো, আবার আসবো তোমার সাথে দেখা করতে। আমাদের গাড়ি ছুটতে থাকলো এনজিপি স্টেশনের দিকে। ঘড়িতে বাজে বিকেল 5:30। পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে নিয়ে আমরা গেলাম ওয়েটিং রুমে, কারণ আমাদের ট্রেন ছিল রাত 8:15-তে পাহাড়িয়া এক্সপ্রেস। তাই বেশ কিছুক্ষণ টাইম আমাদের স্টেশনে ওয়েট করতে হয়েছিল। ট্রেন স্টেশনে আসে 7:30টায়। আমরা জল আর রাতের খাবার নিয়ে ট্রেনে উঠে পড়ি। ভোর 5:30 বাজে আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে পৌঁছলো। এখানে নেমে আমরা আবার লোকাল ট্রেন ধরে পৌঁছবো শ্রীরামপুরে। আমার দার্জিলিংয়ের গল্প এখানেই শেষ হলো। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।